মধ্য গুয়াহাটিতে কার মাথায় উঠবে বিজয় মুকুট? বিজয় গুপ্তা নাকি কুঙ্কি চৌধুরী? জনবিন্যাসকে বদলে দেবে খেলার মোড়? বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে গুয়াহাটির অন্যতম চর্চিত কেন্দ্র হয়ে উঠেছে ৩৬ নম্বর মধ্য গুয়াহাটি বিধানসভা আসন। এই আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন দুই বিশেষ মুখ। ডিলিমিটেশনের পর নতুন করে গঠন হওয়া মধ্য গুয়াহাটি আসনে এবারে বিজেপি প্রার্থী বিজয় গুপ্তা। পুরনো বিজেপি কর্মী হিসাবে পরিচিত বিজয় গুপ্তার দলীয় টিকিটের লাভের পরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। একাংশের মতে বিজয় গুপ্তাকে টিকিট দিয়ে প্রাকান্তরে বহিরাগত বা অসমীয়া লাল কার্পেট বিছিয়ে দিয়েছে বিজেপি। ইতিমধ্যে বিজয় গুপ্তার প্রার্থিত্বের বিরোধিতায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে একাংশ। অন্যদিকে আরেক পক্ষের দাবি বিজয় গুপ্তা মনে প্রাণে একজন অসমীয়া মানুষ। এই চাপানোত্তরের মাঝেই মধ্য গুয়াহাটির বিজয় গুপ্তার বিকল্প হিসাবে জোর চর্চায় উঠে এসছে আরও একটি নাম, এজেপির তুরুপের তাস কুঙ্কি চৌধুরী। উচ্চশিক্ষিত এবং বয়সের দিক থেকে তরুণতম প্রার্থী হিসাবে কুঙ্কি চৌধুরীকে সমর্থন করছেন একাংশ ভোটাররা। কিন্তু মধ্য গুয়াহাটির ভোট ব্যাংক ও জনবিন্যাস আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? আসুন দেখে নেওয়া যাক। মধ্য গুয়াহাটি আসনের মোট ভোটার ১,৫২,১৭৯। পুরুষ ভোটারের সংখ্যা ৯৬,০১৫ জন, মহিলা ভোটারের সংখ্যা ৯৬,১৫৮ জন। ৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। তাছাড়া জনবিন্যাসের দিক থেকে মধ্য গুয়াহাটিতে অসমীয়া ভাষী ভোটারের সংখ্যা ৪৩,০০০, বাঙালি ভাষী ভোটাররা ৬৭,০০০, হিন্দি ভাষী ভোটাররা ৬৬,০০০, নেপালি ভোটারের সংখ্যা ১০,০০০ এবং কার্বি, বোড়ো, রাভাভাষী ভোটাররা ১০,০০০। পরিসংখ্যানরা বলছে এই আসনে তুলনামূলকভাবে হিন্দি ও বাঙালি ভাষী ভোটাররাই নির্ণায়ক ভূমিকা পালন করবেন। স্বাভাবিকভাবেই মধ্য গুয়াহাটির নির্বাচনের সমীকরণে এই বৃহৎ অংশের ভোট কার পক্ষে যায় তার উপরেই নির্ভর করছে বিজয় গুপ্তা এবং কুঙ্কি চৌধুরী সহ বাকি প্রার্থীদের ভাগ্য। তবে সমস্ত হিসাব নিকাশের মাঝেই জেনজি প্রার্থী কুঙ্কি চৌধুরীর দাবি নির্বাচনের ময়দানে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। হয় কম যায় মানে আমি এটা যুঁজিব আহি আছো আর ভালকৈ যুঁজিম। অন্যদিকে নিজেদের প্রার্থিত্ব নিয়ে সৃষ্টি হওয়া সাম্প্রতিক বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন বিজেপি প্রার্থী বিজয় গুপ্তা। মই বৰ বিশেষ গুৰুত্ব দিয়া নাই কাৰো কথা, আমি গুৰুত্ব দিওঁ আমাৰ কামৰ ওপৰত। আমাৰ দলৰ যিটো আদেশ নিৰ্দেশ আছে সেইটোৱে পালন কৰি আজি মই ৩৫ বছৰত ইয়াত আছোঁ। আমি দলৰ কাম কৰি গৈছোঁ, এতিয়া দলে আমাক যি আদেশ দিলে সেইটো আদেশ পালন কৰি আমি আগবাঢ়ি আছোঁ। এই রাজনৈতিক চাপানোত্তরের মাঝে মধ্য গুয়াহাটির বাসিন্দারা আগামী ৫ বছরের জন্য কাকে বিধানসভার মসদে পাঠায় সেটাই দেখার। তবে শেষ মুহূর্তের প্রচারে দলীয় সংগঠনকে কে কতটা চাঙ্গা রাখতে পারেন তার উপরই নির্ভর করছে প্রার্থীদের জয় পরাজয়। ভিডিও জার্নালিস্ট ধনজিতের সাহায্যে কঙ্কন ডেকার রিপোর্ট, এনকেটিভি বাংলা।